অনেকক্ষণ ধরে তো গোপাল বার দেয় না, এখন একটু গোপাল বাড়ে দুই গেল কোবাই পাইছি। গোপাল বাল দেখে কি মজা, ওরা তো বোঝে না গোপাল বাল দেখলে বুদ্ধি হয়, স্কুলে পাস করা যায়। কত সুন্দর দেখতে। কান্দুরা দাও দি ওর কান্দুরা দেখো, এই বড় একটা গেছে ধামড়ার বাচ্চা ধামড়ায় এখনো গোপাল বার মারা ওর কিছু কোশ না করো, কিছু কোশ না। তোরা বুঝি গোপাল বাল দেখলে বুদ্ধি হয়, জ্ঞান এই হয়। বোঝাটা এই গোপাল বার না আমার বালবার, তুই গোপাল বার দেখিস কেন? তা তোকে মতো তেয়াল বললাম বসে থাকতো না, গোপাল বাল দেখলে ভালো হয়। আমাদের মতো নেই তাতি ভালো না, হ্যাঁ ও তালি তি হয়। ও তালি তোর মাথা বুদ্ধি হয়। হ্যাঁ বুদ্ধি হয়। এনে তোরে যা কই শোন, আমাকে তুই তো আমার বন্ধু না, হয় ওইটা আগে বন্ধু আর বন্ধু আলবো। বন্ধু হারিয়েছিস, হ্যাঁ লিছি। বলছে তুই আমার বন্ধু না, হয় এ তোর কি হয়? ও বন্ধু হয়। তাহলে তুই আমাকে বন্ধুকে জন্য জান জীবন দিতে পারবি? কে তুই তো নাকি দান দিবন দেবো। তুই কিন্তু মাইর খাবি না, আমরা কিন্তু তোর যদি কিছু হয় আমরা যাই কিন্তু লাফায় মাফায় পড়ি তোরে। আমার বাপলে তো দিবা বন্ধুত্বের পরিচয় দিতে পারবি? তুই বন্ধুত্বের পরিচয় দিবি না? আমার কি হবে না। শোন শোন আমি তোকে কথা শোন, আমাকে তো ফোন মন কিছু নেই, খালি এর একটা ফোন আছে, আমারটা বেঁচে তোর মনে আছে চিপস কে খাইলাম আর গোপাল বার দেখাইলাম, হয় হয় মনে আছে। তুই তো তদিন আগে তনতে নিতিস তাই না? তাহলে তোর ফোনটা আমাকে দে, আমরা আমার ফোন দে তিন্দু। না বেশি কথা বলছি শোন, আমার ফোন দে। তোলে শোন, তোরে আমরা ই খাওয়াবানে চিপস খাওয়াবানে গোপাল বার দেবানে, এই ফোনে গোপাল বার আছে বেশি বুঝিস আমার না? বাপলে তো দেবো। আবার আমার বাপলে তো দিবা না করলাম, আমার ফোন দে। এবং দে এরকম ঠিক কর, মাথায় আমার মাথায় বাপলে তো দিবা না করলাম। আমাকে এই খাট টাহানি না আমাকে কিন্তু আমাদের মাথায় তার মাথায় কাজ করতে আমি হবে। তোকে তাড়াতাড়ি না, আমি বাপলে তো দেবো। তুই বাপে কই মানে না না এ বল এ বাপে কিছু মনে হয় মরবে, ভালো মনে গাল মারিছে। ওরা তুলে দিয়েছে না হলে মালা সিস্টার ছিল, আমি আর ভাবলে তখন আমি ওকে আমি ভয় দেয় মাইলে ফেলা মানে ওরা তো বাড়িতে মরে গেছে, আমি মরিনি, ওরা দেয়নি তো আমাকে, আমি এনে তৈরি যাই আর ভয় দিয়ে মাইলে ফেলা মানে আমি। A few moments later. বন্ধু ইশারা যন্ত্র দিয়ে দিল, হ্যাঁ চল তারাবি নামাজ পড়ে আসি গে, রমজান মাস তো। বন্ধু পিঠের তাওয়া সাও ভালো না বুঝছিস, জমের ভয় ওরে আল্লাহ, চল তাও আল্লাহ বেজলে পেতে যায়। অনেক দিন হয়ে গেল মানুষজন এইখান থেকে আসে না, আজকে কাদের অত সাহস এখান থেকে যাচ্ছে। হ্যাঁ আমাকে যে দুইজন মেরেছিল তারা না, হ্যাঁ তারাই তো। আজকে দেখাবো। এত সহজে মরে গেলে তো হবে না, আমাকে মারার সময় কতই না নির্যাতন করেছিল। কিরে কই তোরা, आज की रात मजा होने का आंखों से लेजिए, आज की रात मजा हो। বন্ধু তাহলে আজকে চল, কালকে তারাবি নামাজ পড়তে পারলাম না, কালকে যে কি ভয় পাইছে রে ভূতের কারণে বুঝিস। থাক চল আজকের মতো নামাজ পড়ে আসি গে, কি হয়। কিরে কই তোরা, তারা আজকে আসছে, এত বড় সাহস, রেডি আছিস? ওস্তাদ ওস্তাদ রেডি আছি ওস্তাদ। বন্ধু ওদের সেই ভূত না, অত ভয় পাইছে, আমার তো ভয় পেয়েছে মনে হয় শিয়াল, চল যাচ্ছে কমালে শিয়াল জানাই। আজকে এসে জিনিস করা নেই, ওরা মনে হয় চলে গেছে বুঝিস। হয় বন্ধু
মুচ্ছে হয়ে গেছে ওই কালকের একটু ভয় পাইছি তো মুচ্ছে হয়ে গেছে একটু বুঝে আসি। যা, আমি ফোন দেখতে লাগতেছি, তুই তাড়াতাড়ি আসিস। দাঁড়াস করলাম। আমি আসি। এইবারে তোকে খাবো অনেক দিন তাজা রক্ত খাইনি ও বন্ধু দাও আমার নিয়ে যাও। আমি নিজে পারছি না। আয় বলছি, ও বন্ধু দাঁড়া আমার একটু নিয়ে যা আমার বাগানে বেলা দিস দিদি ভাইছে বাপের নাম। ও বন্ধু তুই কোয়ালি গেলি তোর তো বাস নেই না। এই যে বন্ধু, বন্ধু মনে আমাদের ভয় পাইছে। আজ কি রাত আল্লাহ এখানে তো বুট ড্যান্স দিল। ও বন্ধু তুই ওঠ, আল্লাহ রে বন্ধু, ওঠ বন্ধু, পানি এই নে। ভূত ভূত। ও বন্ধু, আমি পানি নিয়ে তো যাতে পারি। ভূত ওঠ, ওরে ওই যে ভূত। বন্ধু দাঁড়া 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 প্রতিদিন তো ভয় দে ওরা ওকে মায়েরে তো বিশাল ভুল কাজ করেছি সত্যি এখন গ্রাম প্রধানকে জানানো উচিত তা নাহলে আমাকে প্রতিদিন ভয় মেরে হলা যাবে না। তুই জীবনের মধ্যে একটা সত্যি কথা কইছিস, আগে সব মিথ্যে কথা হ্যাঁ? বলছিস। সত্যি কথা, তুই আগে সব মিথ্যে কথা কইছিস। চল এখন চল, না হলে পুটি দেবে না আমাকে। বন্ধু হ্যাঁ, থাকতে রাখ, মানে থাকা যাচ্ছে না। হয় খালি জ্ঞানতে সেনতে এসে ভয় বিদ দিচ্ছে, তাই এর একটা তো কিছু বিট করতে হবে। করতে হবে। চল যে চলো, গ্রাম প্রধানদের তো প্রধানকে জানাই ওরা। জানাই বিষয়টা চলো। কি হয়। হ্যাঁ, গ্রাম প্রধান আসে নাই। আচ্ছা, ভিতরে একটু ডাকো দিন। আমাকে বলা যায় না, আর পার্সোনাল বিষয় তো Personal বুঝবা না। বিষয়, যাও। আমাকে মোটেও বলা যায় না। আরে বলো যাও না কেন, ভাই। যাও যাও আচ্ছা, ধরুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা বাইরে দুজন ডাকতেছে। কারা তারা? তা জানি না, ওই যে বলতেছে ডাইনি আসো, আমার বন্ধু না আপনার ডাইনি। আচ্ছা, এই কথা। হ্যাঁ। দেখি তারা কারা, তাদের একটু দেখি। ওই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমরা ভালো আছো? এই গেটটা খোলো। কি সমস্যা বাপু, তোমরা কিছু বলবা? বলার তো ছিল, ভিতরে গেলে আর ভালো হতো। না না, ভিতরে অনেক মহিলা মানুষ টানুষ আছে, বোঝো না, একটা সম্মানীয় বাড়ি। এখানে অনেক মহিলারা থাকে, অনেক সম্মানীয় জিনিস এখানে বলা যাবে না। তোমরা চলো এই সাইডে, যা বলবো ওইখানে বললাম, সমস্যা নেই। এই গেটটা আটকে দাও। এ বাবু, তোমরা কোথায় যাচ্ছ? এখানে বলো, এখানে বলো, আমার অনেক কাজ আছে বাসার ভিতরে। বলো বাবা, তোমরা কি বলতেছি, বলবা এটা বলো। একটা বড় একটা কেস বলতেছে, এই যে কেসটা, হ্যাঁ। তা তোমার ছাড়া তো আর কারোর জানানোর মতো কোনো লাইন নেই। এখন হয়। ঘটনাটা বলো। ঘটনাটা হচ্ছে প্রকৃতির ডাক। হ্যাঁ, ওগুলো তো বুঝি বাবা, এগুলো তো এই তোমাদের বয়সে পর্যন্ত এই করেছি, বয়সে অনেক একটু করেছি, জানতে বুঝছো? পারে। আছে। বলো। তা ওই খার কোনো জায়গায় টাকা পয়সা ছিল না, ও কি আর বলতো তখন। তারপরে আমার এক বন্ধু ছিল, আলাউদ্দিনের বলদ, হুম। খালি গোপাল বাড্ডায় বসে বসে। তা একবার আলো টাকা ছিল না, আমার ফোন পেয়েছে, ওকে খাইছি সবাই। এবারে ওরে কষি, তুই করে টাকা দে। কয় না, আমি টাকা দেবো না, আমি আমার আব্বার নালিশ করে দিবানি। তারপরে ওর ফোন কাড়ে নিয়ে গেলি, ওর আব্বার নালিশ করবে, এনে নালিশ করবে, তাই নালিশ করবে। তারপরে আমরা কি করবো, নালিশ করলে তো আমাকে ফোন কিনে দিতে হবে। ফোন কিনে একটা আমরা হবো করি, ফোন কিনে একটা তো আমাকে দাঁড়িয়ে নেই। আমরা ওই খাওয়ার জন্য তোর দাদা আমরা ফোন আমি
তারপরে কি দেখি গলা টিপে দিচ্ছে তারপরে মারতে গলা টিপে ধরেছি দুইজনে। গলা টিপে ধরার পর ও তো জিবি বারোই পড়েছে। তারপরে না এর এই জায়গায় হাত দিয়ে দেয়, হাত দমন থাকতেছে। তারপরে ওই রাইখে আমরা সইরে গেছি। মানে ওই ও মরিছে কি যেটা আছে তা আমরা জানি না। ও কি নিঃশ্বাস বন্ধ করে দিছিল? হ কোনো তুমি ওই পাড়ার কুদ্দুসির ছেলে না, আর তুমি আক্কাসের ছেলে না? আর তোমার বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমার নির্বাচনের সময় তারা আসে, আমার বাসায় আসে, বসে, অনেক কথা তাদের সাথে। হ্যাঁ, আর ওই তোমরা যেহেতু আমরা নিজেদের মানুষ, তাইলে পুলিশ টুলিশ কেস টেস হলে সেগুলো আমি দেখবানে, ওগুলো সমস্যা নেই, ও আমি একলা সামলাই নিবানে। এসব ব্যাপার না তো, পুলিশের ব্যাপার না তো। কেস মেস হইলে তো সে তোমার তো জানাতাম না। তারপর সমস্যাটা বলো। সমস্যাটা হলো রাত্রে বেরোতে আমরা বাড়িতে পারতেছি না। হ্যাঁ। সামনে সামনে ভয় দিচ্ছে আমাকে। খিদা ভয় দিচ্ছে তো আমি জানি না ভূত না মানুষ। এখন তো আবার রমজান মাস চলতেছে। হ্যাঁ, রমজান মাস। তো এই রাত বেরোতে তো আমরা তারাবি নামাজ পড়তে যেতে পারতেছি না। বটি গেলি খাবার থেকে সামনে থেকে এখন যাওয়ার খেলা হয় পড়ে। বাবা তোমাদের বলি, আজকে রাইতেই যাইতে হবে। ওই রাইতে ওখানে, যাওয়ার ঠিক সময় আছে? ডিস্টার্ব করবে না নে? বলো না, তোমরা যে বাগানের কথা, ও সব আমি জানি, আমি চিনি। ওই বাগানটা হচ্ছে আমার, তোমরা জানো না তাহলে? আমার বাগান, ওখান থেকে আমি ঘোরাঘুরি করি, চলাফেরা করি, কোনো সমস্যা হবে না। আজকে আমি নিয়ে যাব সেই গহীন জঙ্গলে দয়াল বাবার কাছে, ঠিক আছে? সে শিশুটি ভরে রাখবে তাকে, সে যেই হোক না কেন সমস্যা সমাধান করে দেবে। তাহলে আজকে রাতে আজকে রাতে সমস্যা নাই তাইলে। চলো। হ্যাঁ, আজকে তাইলে তোমরা এখন তো একটু পরে ইফতার আছে, ঠিক আছে? ইফতার টিফতার করার পরে তাহলে তোমরা আমার বাসায় একটু আইসেন। আমি তো বাসায় ছাড়া ইফতার করি না বাবা। বাসায় না, ওই ইসে দেখা করে ওই রাস্তার মাথায়। আচ্ছা ঠিক আছে, আমি ইফতার করে বাসার থেকে বেরোবো বাবা। আসসালামু ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও গ্রামদার তা সে তোমার সে ইডা কুয়ানে আমরা 8টার থেকে কুয়ানে চলে আসলাম। সামনে ওই যে জঙ্গল, তা তোমার সে সাধু বাবা কুয়ানে। ও বাবা, তুই জানিস নে আমি এলাকার গ্রাম প্রধান না? এই সব কিছু মনে কর যে আমার জানা। আর আমি একটা কথা বলবো, সেটা তোরা বিশ্বাস করবি না। এটা কি কোনো হয়? আমার যে সাধু বাবা, আমার যে সাধু বাবা, তারে নাচ দেখলে তুই বুঝতে পারবি না যে আসলে সে সাধু বাবা কি সাধু বাবা। কঠিন। এখন আবার যেন ভূতের না না, ওরে আমি আসিনি। সামনে থাকতে আমি থাকতে তোকে কোনো ভয় আছি? না। তাইলে তোরা ভয় আরে পাচ্ছিস না, কেন? তুমি আসো বুঝলেই তো আমরা এত ভরসা পাই। শোন, আমার সাধু বাবা থায় হচ্ছে গহীন এক জঙ্গলের মাঝখানে। ভূত ভূত আছে না আবার? সেনি ভূত নেই, সে সারা জীবন ওইখানে থাইকে তান্ত মন্ত কইরে কত ভূত রে যে শিশুটি আটকাইছে, আটকাইয়ে কত নদী নালা খাল বিল কত জায়গায় ফেলাইছে। মনে কর যে সেই সাধু বাবার নাম ডাক বিশাল। তোরা তো শহরে থাকিস, চলো আর ইয়ার দরকার নেই। তোরা সব শহরে থাকিস, তোরা জানিস নেই। বয়স দিছে, চলো। কোনো ভয় নেই, আমারে ধরে রাখ, আমারে ধরে রাখ, দেখ আমি কি করি। গ্রামে আইলাম কয়দিনে শুনলি? কি হইছে তোকে? হলো ভূত মুত সব থাপিয়ে দেবো একেবারে। কি কোস তোরা? আমার সাথে আসিস না, তোরা ভাই ফালছি তোমার শক্ত করে ধর। আমি আসি না। বলো সাধু বাবা, বল। তুমি কুয়ানে নিয়ে আসে এই কি এই সেই সাধু বাবা প্রকৃতির জায়গাটাকে একটু সারা রাত দেই নাই? হলো এই হচ্ছে জঙ্গলের সেই শেষ সীমানার সত্যম। কি কইস? এই যে গন্ধ কত মানুষ যে নেয় তোরা জানিস না। আমিও মাঝে মাঝে আসি, আসে সাধু বাবার আয় আয় চল চল, মনে কর যে সাধু বাবা ধারে যেতে হবে। আমি এই ভাড়া দিলাম জঙ্গলে। আয় আয় আয়। ও দেখো, ওই দেখা যাচ্ছে না এবারে। বলো, ওই তো আমার সেই প্রধান সাধু বাবা। কি হয়েছে? বসো, তোমরা বসো। দাদা ভালো আছেন? তুমি বলছো আমি গ্রাম প্রধান। কোন গ্রাম প্রধান? আমি মোতালেব গ্রাম প্রধান, ওই পূর্ব পাড়ার। আমি বলছিলাম না আপনাকে, আমার দুটো লোক শুধু ভয়তে মরতিছে,
ওদের দুজনকে নিয়ে আসছি, এই যে দুজন দুবারে আছে, আমি দেখছি। এদের একটু বিহিত করে দেন আপনি। ওটা হচ্ছে সাংড়ো পাংড়ো, আমার গুরুর প্রধানের সাংড়ো। তোরা ওঠ। ওটা আমার প্রধানের সাংড়ো, তোরা ওঠ, বেটারা ওঠ। তুমি এসেছো? ওকে, এই তোমরা শোনো, আমার কত জিন আছে আমার আটকানো, তোমরা জানো না? আমার এক পোলা এই যে এসেছে, একে দেখে ভয় পেও না, কোনো ক্ষতি এরা করবে না। আরো আছে, আরো আছে, এ বলে দেবে কে তোমাদের ভয় দেখাচ্ছে। তোমাদের কাহিনী সাধু বাবাকে খুলে বলো। এই সাধু বাবার সাংড়ো কি বলিছে কত? সাধু বাবার সাংড়ো বলিছে, তোদের যে ঘটনাগুলো আমাকে বলছিলি সেইগুলো সাধু বাবারে এখনই খুলে বল। বল, তুইও বল, তুইও বল, বল কে বলবি বল। হলো তাই না, ছোট্ট আমি আমার বন্ধু তখন বাবুলে আটকাটে আসি, আর সাথে তিন চাইরে ভূত আছে। আজ সামনে তাই ছিল, আমার গান গায়, আজ কি রাত না কেন? আমার কথা শোন, খালি খালি তোকে ভয় দেই না, মূল কথা স্বীকার কর। চেয়ারম্যান, আমি একদিন মূর্তি বললাম, মূর্তি বললি সামনে থেকে আজকে রেগে লাভাই পড়েছে। আর ও মূর্তি পেলে ভালো কথা, আমার ভূত হয়েছে। দায় নেই তো, আমার সামনে থেকে উস করে ধরতেছে, আমি বোধা ভয়তে মুখে দিতে এমনি ওই রে, গেছে। হয়নি, তোরা ঘটনা তাদেরকে খুলে বলতেছিস না, সত্য ঘটনা। আমি বলি, তোরা যেটা আমাকে প্রথম বলছিলি, তোরা আমাদের কি বলছিস? তোরা বলছিস হলো, আমরা একদিন বাগানে বসেছিলাম, আমাদের এক বন্ধু, তাকে আমরা মেরে ফেলছিলাম। সেই মেরে ফেলার থেকে, তারপর থেকে তোদের ভয় দিচ্ছে, ঠিক কিনা বল? সাধু বাবার কাছে যদি তোরা সত্য গোপন করে থাকিস, তাহলে সাধু বাবা তোদের কেমন করে রাখবে? তোরা ভূত থেকে রক্ষা পেতে গেলে সাধু বাবাকে সত্যটা খুলে বল, স্বীকার কর। আমরা একটু খাবো, হুম, চা ছিল না। আমার যে বন্ধু, আমার চা দিন গোপাল বার্থডে, আমি বলছি আমার কোনো টাকা দে, টাকা দেবে না আমার। তারপর ওর ফোন কাড়ে নিয়ে গেলি, ও ওর বাপে কবে, ওর মারে কবে, তারপর আমরা কি করবো, বাপ মারে করলে আমরা টাকা পাবো কোয়ানে? আমাকে তো নিশা চাইতে গেছে, বোঝেন বড় গীতি। তারপর ওর আব্বা মারে যে ক্ষতি গেছে, সেখানে ওর যে ক্ষতি যাবে, সেখানে আমি ওদের রেখে দিয়েছি, আমি আর আমার বন্ধু গলা টিপে দিয়েছি মাইরি। তারপরে আর কোন জায়গাতে দাঁড়াতে পারি না, বাথরুমে গেলেও যায় জ্বালা হয়। এটাই তোদের প্রধান কারণ। এখন আমরা যেহেতু সাধু বাবার কাছে আসছি, উনি একটা এর বিহিত করবেই, যা হোক একটা সমাধান করবে। তার জন্য আমি তোমাদের আগে বলে দিই, সাধু বাবাকে কম করে হলেও তার ফিক্সড 5 লক্ষ টাকা তোমাদের দুজন দেওয়া লাগবে। তোমরা দিবা? কিন্তু ওই তিনটে সামনে বসে কোনদিন আর তোদের মনে কর যে সমস্যা করবে না। এক্ষুনি আমি বলে দিচ্ছি, আমি আসছি না, তোদের একটা বল আছে না, তোকে সাহস আছে না? এই এলাকায় সবকিছু আমার চেনা, আমি কোনোদিন ভয় পাই নাই। তোরা যে বাগানটার কথা বললি, আমার বাসায় কিন্তু ওই পথ থেকেই যাইতে হয়, আমি প্রতিদিন যাই। তোমার কিছু কই না, কোনোদিন না। তোরা কি করেছিস? তোদের কারণেই তোরা মরতেছিস। তোরা শহর থেকে আসছিস গ্রামে, তোরা কেন একজনকে মেরে ফেলবি? তোদের চরম ভুলই ওটা। এখন মনে করবো না, তুমি জানো। ভাবসাবি লাস্টে ওই ভূতদের কাছে আনার পরে একটা দেই। দাঁড়াও, আমি জানি কারা এই কাজ করেছে। আমি এখনই আমার শক্তি দিয়ে ডেকে আনছি তাদের। দাঁড়াও, তোমাদের কোনোদিন আর ক্ষতি করবে না। এই ছেলে, হ্যাঁ বাবা, ডাক দাও তাদেরকে। বাবা আমি কেমনে বলবো, আমি তো পারি না, আপনি আপনার তপস্যা দিয়ে শুরু করেন। দাঁড়া, আমি দেখছি। ওম তৎসৎ, ওম তৎসৎ। চলে আ, চলে আ, এই ভূত। চলে আ, চলে আ।
কি ও তো বন্ডু, ও বন্ডু বাবা, ও কেন? হলো বন্ড না, তন্ত্রমন্ত্র জিনদের মনে করছো অনেক ক্ষমতা থাকে। ক্ষমতার বলে সাধু বাবাকে অজ্ঞান করে ফেলছি। যদি বেটা ভাঙ্গা মেরে দিই বললো আমি থাকতি আমার জীবনে কোনোদিন ভয় দিছে না, কোনোদিন ভয় দিনি। তাইলে আমি সাধু বাবারে চিনি বহুত আগের থেকে, আমি তার কাছে নিয়ে আসছি। সে একটু হইছে, দেখবি কি যে আবার জাগ্রত হয়ে গেছে। ওই সাধু জিন বাবা তো বিউজ হয়ে গেছে, তার পার্টনার তো ওই যে সজাগ রয়েছে যে। আপনারা থামুন, আমার ওস্তাদ বিহুশ হয়নি, আমার ওস্তাদ ওইভাবেই জিনকে ধরে। ওস্তাদ উঠুন, ওস্তাদ, ওস্তাদ উঠুন। হক মাওলা। কেন রেখেছিস? ও, এই দাঁড়া, কেন রেখেছিস? দাঁড়া, ওইখানে দাঁড়া। ও, ঠান্ডা, এদের গায়ে জ্বলছে। ঠান্ডা। তোমরা ভয় পেও না, আমি দেখছি এরা তোমাদের কোনো ক্ষতি করবে না। তাও দেখছি আমি। বল তুই এদের কেন সমস্যা করতেছিস? ভয় দেখাচ্ছে। পৃথিবীতে থাকার সময় আমাকে ওরা মেরে ফেলেছিল, ওদেরকে আমি বাঁচতে দেব না। কেন মারলো আমাকে? তুই কি জানিস আমার এই বলে কত লাখ লাখ জিন আটকানো? তোর এই বলটাতে জানি আমি জিন আটকানো, কিন্তু আমি আমার প্রতিশোধ নিয়ে ছাড়বো। না, আমি থাকতে তোরা প্রতিশোধ নিতে পারবি না। আমি দেখছি তোদের। তুই কেন আটকাবি আমাদের? তুই ওদেরকে কেন ক্ষতি করবি? ও আমাদেরকে কেন মারলো? ওদেরকে বাঁচতে দিব না। বুঝছো? জি তুই বাবা। এদেরকে দেখ তো, অজ্ঞান কর। না, অজ্ঞান করিস না, অজ্ঞান করিস না। হক মাওলা। ছাড়ো না, ছাড়ো না। তোমাদের আর কোনো ভয় নাই। তুই তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিলি। এই সুযোগ ওদেরকে এই বলের ভিতর ঢুকাতে হবে। তারা বললো ডক্টর নাকা, এই দেখিস না ডক্টর নাকা, ডক্টর নাকা। ওস্তাদ, এ তো বুয়া, বুয়াবু। এ দাঁড়া, তো মূলত ভূত না। পরীক্ষা করতে হবে। তারা বললো ডক্টর নাকা, ডক্টর নাকা, এই ডক্টর। এই বুয়া সাধু বাবা, এই বাল মারিস না ইয়েতি। লাইন খারাপ। চেয়ারম্যান সাহেব, তো বুয়া, তোমার ওই কোন তন্ন মামা না মন্ন মামা, ও তো বুয়া। তোমারও হালকা হালকা বুয়া বুয়া লাগে, কার দ্বারে নিয়ে আইসো? শোনো কথা শোনো, আগে একটা কিছু এর না, ও আহার সাথে তুমি বিষ হয়ে গেল। আহার সাথে এরা কি আমাকে তাদের টাকা নেওয়ার জন্য 5 লাখ টাকা কইলে 5 লাখ টাকা নেওয়ার জন্য এরা দুইজনে কি এরকম আমাকে ইয়ে দিছে না? শোন ভয়, আমি সমাধান করে দিচ্ছি। এই দেখো, এই যে নগদ লিপস্টিক, এই যে দেখো, এই যে, আরে দেখি জেনে গেছিস? ও এ তুই মরিস নি? তুই আমাকে মারার চেষ্টা করেছিলি কেন তাই বল। এই বন্ধু, এই বলে শোন, কে? শোন, এ বলে কে? না, এই, এই, আরো দি, এই, এই শোন, এই যে সাধু বাবা না, এতদিন ভয় দিয়ে মেরে এতদিন ফেলাইছে। আমাকে আমার মারার করেছে। চেষ্টা। তোরা আমাকে নির্বাচনিত করেছিস ভোট দিয়ে। এই, আমার না না শোন, তোরা আমারে নির্বাচন করেছিস ভোট দিয়ে। এই সাধু বাবার এমন বিহিত করব আমি এই এলাকায়, কেন কাউকে রাখবো না, পুলিশ দিয়ে হোক যাই করে হোক, আমি প্রধান। আমি অত দিয়ে আর তো একদম মারি টাকা ওদের কিছু করে নিয়ে গিয়ে কেস করে দেবো ওদের সব করে রাখি। আমি গ্রাম প্রধান, আমার সাথে প্রধানই ছাপানি, প্রধানই ছাপানি। কেউ এরকম প্রতারিত হবেন না। আমি একজন গ্রাম প্রধান হয়ে এই সব কিছু আমি একলা সামলাই, আমার কথাই চলে।
আমার কাছে প্রতি বেড়া 5 লক্ষ টাকা করে নিত। এইভাবে অনেক সাধু বাবা তন্ত্র মন্ত্র কইরে ভুয়া সাইজে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। তাই আপনারা একটু জাস্টিফাই কইরে সাধু বাবাদের কাছে যাবেন, আর যত সম্ভব সাধু বাবার কাছে না যেতে পারলে যাবেন না, নিজেদের ভিতরেই সমাধান করার চেষ্টা করো। ইনশাআল্লাহ।